দিন যত যাচ্ছিল, রাফি আর আরিনার মধ্যে দূরত্ব ততই কমছিল। তারা প্রায় প্রতিদিনই দেখা করত। ক্লাস শেষে কখনো কফি শপে, কখনো লাইব্রেরিতে, আবার কখনো কলেজ ক্যাম্পাসের বেঞ্চে বসে থাকত। তাদের আলাপ যেন শেষই হতো না। ছোট ছোট বিষয় নিয়ে হাসাহাসি, হঠাৎ গম্ভীর হয়ে যাওয়া, আবার মজার ছলে একে অপরকে খোঁচানো, সব মিলিয়ে সম্পর্কটা একেবারেই অন্যরকম হয়ে উঠেছিল। হাসির মুহূর্ত। একদিন ক্যান্টিনে বসে রাফি বলল, তুমি জানো, তুমি হাসলে পুরো পরিবেশ বদলে যায়। আরিনা হেসে বলল, তুমি তো সবসময় বাড়িয়েই বলো। না, সত্যি বলছি, তোমার হাসি এমন যেন রোদও হিংসে করে, বলল রাফি। আরিনা মজা করে বলল, তাহলে আমি যদি একেবারেই না হাসি? রাফি তখন চোখ কুঁচকে বলল, তাহলে আমি পাগলই হয়ে যাব। তোমার হাসি যেন আমার একটা ঔষধ, যেটা ছাড়া আমার একদমই চলবে না। এই সরল কথোপকথনগুলো যেন তাদের সম্পর্কের ভেতরে এক অদ্ভুত স্বস্তি এনে দিত। সেদিন বিকেলে লাইব্রেরি থেকে বের হচ্ছিল আরিনা। বাইরে হালকা বৃষ্টি পড়ছিল। ছাতা আনেনি সে, ভিজে ভিজে দাঁড়িয়েছিল। হঠাৎ মাথার উপর ছাতার ছায়া। চলো, আমি তোমাকে এগিয়ে দেই, বলল রাফি। আরিনা অবাক হয়ে তাকালো। রাফির হাতে শক্ত করে ছাতাটা ধরে আছে। এত কাছে দাঁড়িয়ে যে তাদের কাঁধ দুটো প্রায় ছুঁয়ে যাচ্ছে। হাঁটতে হাঁটতে রাফি বলল, বৃষ্টি কি তোমার ভালো লাগে? হ্যাঁ, প্রচুর ভালো লাগে, তবে ভিজতে ভয় পাই, আরিনা উত্তর দিল। আমি থাকলে ভয় পেতে হবে না, রাফি নরম স্বরে বলল। এই কথাটা শুনে আরিনার বুক কেঁপে উঠল। ভেতরে ভেতরে সে বুঝল, এই ছেলেটির প্রতি তার টান প্রতিদিন বাড়ছে। বন্ধুত্ব নাকি ভালোবাসা? সেদিন রাতে আরিনা বিছানায় শুয়ে বারবার ভাবছিল, রাফি কি শুধু আমার বন্ধু, নাকি সে আমার জন্য আরও কিছু? তার মনের ভিতরে বারবার ভেসে উঠছিল রাফির চোখ, রাফির হাসি, আর সেই ছাতার নিচে হেঁটে আসা মুহূর্তটি। সে জানতো, যখন রাফি তার পাশে থাকে তখন পৃথিবীটা অন্যরকম লাগে। পরের দিন ক্যাম্পাসের এক কোণে বসেছিল তারা। চারপাশে ভিড় থাকলেও তাদের দুনিয়া যেন আলাদা। রাফি হঠাৎ বলল, আরিনা, একটা কথা বলবো, কিন্তু ভয় পাচ্ছি। ভয় কেন? ভয় পেতে হবে না, আরিনা বলল। কারণ তুমি হয়তো রাগ করতে পারো, হয়তো দূরে চলে যাবে, আমি আবার তোমাকে হারিয়েও ফেলতে পারি, বলল রাফি। আরিনা ধীরে বলল, আরে না, সমস্যা নাই, বলো তুমি। রাফি গভীর নিঃশ্বাস নিল। তারপর মৃদু কণ্ঠে বলল, আমি মনে করি তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তোমার কাছাকাছি থাকলেই আমি অন্যরকম হয়ে যাই। এটা বন্ধুত্বের চেয়ে অনেক বেশি কিছু। আরিনা কিছুক্ষণ চুপ করে রইল। তার গাল লাল হয়ে উঠল, বুকের ভেতরে ধুকভুকানি বেড়ে উঠল। সে শুধু ফিসফিস করে বলল, আমিও একই অনুভব করি জনাব। রাফির চোখ ঝলমল করে উঠল, আর ঠিক সেই মুহূর্তে বাতাসে হালকা শীতলতা বয়ে গেল। মনে হলো আজ থেকে তাদের গল্পটা নতুন পথে যাত্রা শুরু করেছে। রাফি আর আরিনা দুজনেই একে অপরের সামনে স্বীকার করে ফেলেছে, এই সম্পর্ক শুধু বন্ধুত্ব নয়, এর ভেতরে আরও গভীর কিছু আছে। কিন্তু তবু কেউ সরাসরি ভালোবাসি শব্দটা বলতে সাহস পাচ্ছিল না, যেন দুজনেই অপেক্ষা করছে সঠিক মুহূর্তের। সেদিন বিকেলে ক্লাস শেষে তারা দুজন কলেজ মাঠে হাঁটছিল। গরমের দিনে মাঠটা ছিল নিরিবিলি, রোদ ধীরে ধীরে ম্লান হয়ে আসছিল। তুমি জানো, আমি ছোটবেলায় ভেবেছিলাম প্রেম মানে শুধু সিনেমায় দেখা জিনিস, আরিনা হেসে বলল। আর এখন? এই প্রশ্নটি ছুড়ে দিল রাফি। এখন মনে হচ্ছে হয়তো আমি সেই সিনেমার ভেতরে ঢুকে গেছি, মৃদু হেসে বলল আরিনা। রাফি থেমে গিয়ে তার দিকে তাকালো। চোখে মিশেছিল এক ধরনের মায়া। তাহলে আমি কি সেই সিনেমার নায়ক নাকি? হেসে বলল রাফি। আরিনা মুচকি হেসে মুখ ঘুরিয়ে নিল, লজ্জায় যেন লাল। তুমি সবসময় মজা করো। রাফি চুপ করে রইল, কিন্তু ভেতরে ভেতরে বুঝল আজকের আরিনা আগের থেকে অনেক বেশি খোলামেলা। কিছুদিন পর এক বৃষ্টি ভেজা সকালে তারা দুজন ট্রেনে উঠল। জানালার পাশে বসেছিল আরিনা।
বাইরে ভিজে যাওয়া শহরটা তাকিয়ে দেখছিল। হঠাৎ এক ঝাপটা বাতাস এসে তার চুলগুলো এলোমেলো করে দিল। রাফি আলতো করে হাত বাড়িয়ে তার কপাল থেকে চুলগুলো সরিয়ে দিল। মুহূর্তটাই দুজনে যেন থেমে গেল। আরিনার মনে হলো বুকের ভেতর পুরো শরীর কেঁপে উঠল। তুমি জানো, তোমার চোখের ভেতর ডুবে গেলে আমি আর বের হতে পারি না, রাফি আস্তে করে বলে দিল। আরিনা লজ্জায় একদম লাল হয়ে গেল। তুমি সবসময় এমন কথা বলো কেন? কারণ আমি চুপ থাকলে মনে হয় অনেক কিছু হারিয়ে ফেলবো, রাফি উত্তর দিল। ট্রেন থেকে নেমে বৃষ্টি ভেজা রাস্তায় হাঁটছিল তারা। আরিনা হঠাৎ পিছলে যাচ্ছিল। রাফি দ্রুত তার হাতটা ধরে ফেলল। দুজনেই থেমে গেল। ভিজে বাতাসে পানির সিটে গায়ে পড়ছিল। রাফির শক্ত হাতে নিজের হাতের উষ্ণতা টের পেল আরিনা। ভয় পেয়েছিলে? জিজ্ঞেস করল রাফি। আরিনা মাথা নেড়ে বলল, না, ভয় কিসের, তুমি তো আছো। কথাটা বলে সে নিজেই থেমে গেল, কারণ এই কথার ভেতরেই যেন লুকানো ছিল কিছু ভরসা আর মনের অজানা স্বীকারোক্তি। রাফি মৃদু হাসল। তুমি জানো, তোমার এই একটা কথার জন্য আমি হাজারটা ঝড়ের সামনে দাঁড়িয়ে থাকতে পারবো, বলল রাফি। আরিনা কিছু বলল না, শুধু চোখ নামিয়ে ভিতরে ভিতরে অনুভব করল তার জীবন এখন রাফিকে ঘিরেই ঘুরছে। সেদিন রাতে আরিনা বিছানায় শুয়ে চোখ বন্ধ করল। তার মনে পড়ছিল বৃষ্টি ভেজা রাস্তায় সেই মুহূর্তটা। রাফির হাতের উষ্ণতা প্রথমবার যেন একটু গভীরেই চলে গেল। প্রথমবার সে স্বপ্নে দেখল রাফির হাত ধরে হাঁটছে অনেক দূর, কোনো শেষ নেই। সে বুঝে গেল এই সম্পর্ক এখন শুধু বন্ধুত্ব বা পরিচয় নয়, এটা একেবারেই প্রথম প্রেমের শুরু। প্রিয় বন্ধুরা, তোমার স্পর্শে পাগল আমি এই গল্পের তৃতীয় পর্বটি এখানেই শেষ হলো। পরবর্তী পর্বটি পেতে চাইলে কমেন্ট বক্সে নেক্সট পার্ট লিখতে ভুলবে না, আর এই পার্টটি কেমন লেগেছে তা জানাতেও ভুলবে না। আসছি পরবর্তী পার্ট নিয়ে, সেই অবধি সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।